গেল ঈদে রাজনৈতিক অস্থিরতার কারণে আশানুরূপ ব্যবসা হয়নি রাজধানীর অধিকাংশ দোকানের, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। তাই বাহারি সব পণ্য নিয়ে পসরা সাজিয়েছে বিভিন্ন শপিং মল সহ নামিদামি মার্কেটগুলো। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় এবার 2,70,000 কোটি টাকা কেনাবেচা হবে বলে ধারণা ব্যবসায়ী নেতাদের। তবে এই অর্থের একটি বড় অংশ দেশের সীমানা পেরিয়ে চলে যাবে অন্য দেশে। প্যান্ট বলেন, শার্ট বলেন বা শুজ বলেন, ওদের রুচির সাথে আমাদের কিছুটা মিলে বিদায় এখন ইন্ডিয়ার প্রতি ইয়াং জেনারেশনের একটু ঝুঁকি বেশি। ব্যবসায়ীরা বলছেন বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদেরও বেশি আগ্রহের কারণে পিছিয়ে পড়ছে দেশীয় শিল্প। ফলে বাংলাদেশে এখনও বিদেশি পণ্যের উন্মুক্ত বাজার। আমাদের আমদানির পরিমাণও বেশি, লক্ষ্যমাত্রাটাও গত বছরের তুলনায় একটু বেশি। কোয়ালিটি গুডস অর্থাৎ ভালো মানের পোশাক আমরা এবার আমদানি করেছি এবং আমরা আশা করছি যে আমরা ভালো সাড়া পাবো। এদিকে ব্যবসায়ীদের সঙ্গে একমত নন অর্থনীতিবিদরা। তারা বলেন বর্তমান দেশীয় পোশাক গুণগত মান ও রকমারি ডিজাইন এবং উন্নত মানের হওয়ায় বিদেশেও এর চাহিদা বাড়ছে। ইন্ডিয়া এবং চায়নার দখলে চলে গেছে আমাদের দেশের বাজার, এই মন্তব্যটার সাথে আমি সম্পূর্ণ একমত না। চায়নার তো খুব একটা কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকেও বেশ কিছুটা আসে, কিন্তু সেটা সার্বিক বাজারের খুব একটা বড় অংশ না। এই বছরে বিশেষ করে ক্রেতারা বেশিরভাগ দেশে তৈরি পোশাকের দিকেই কিন্তু বেশি ঝুঁকছে আর কি, কারণ আমাদের তো এখন ডিজাইন এবং স্টাইল ইত্যাদি অনেক উন্নতি হয়েছে আর কি। আমার দেশের একটা বিরাট এন্টারপ্রেনিয়রশিপ গড়ে উঠতেছে, বিশেষ করে কাপড় পোশাক শিল্পে আমরা এখন অগ্রগণ্য। সেখানে হঠাৎ যদি বাইরের কাপড় এসে বিক্রি হয়, তার মানে এই পার্চেসিং পাওয়ার তো ভাগ হয়ে যাচ্ছে। বৈধ ও অবৈধ মিলিয়ে ঠিক কী পরিমাণ বিদেশি পণ্য বর্তমানে বাজারে আছে তার সুনির্দিষ্ট হিসাব নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়ে। তবে দোকান মালিক সমিতির মতে অর্ধেকটাই বিদেশি পণ্যের দখলে। 60 থেকে 70% বিদেশি আইটেম আসতো, এবার এটা 50-50 চলে যাবে। হয়তো আশা করি আমরা 2,70,000 কোটি টাকা। 3 টাইমস যদি বেশি হয়, আমরা হয়তো বিগত দিনে যে লসগুলি হয়েছে এগুলো কিছুটা কভার করতে পারবো। সীমান্ত ও বন্দরের নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যের গুণগত মান বাড়াতে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেই মত ব্যবসায়ীদের। পবন আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা।